মাত্র তো আর কটা দিন, একটু ধৈর্য ধরুন। ইরান চুক্তি হলো বলে এরপর হুড়মুড়িয়ে কমবে জ্বালানির দাম। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর পর থেকে এই কথা বলে বলে মুখে ফেনা তুলে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের ১০০ দিনে অন্তত ৩৭ বার এই কথা বলেছেন তিনি। এমন কথাও বলেছেন মরিয়া হয়ে চুক্তি করতে চাইছে ইরান, কিন্তু বাস্তবতা হলো গত ৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও স্থায়ী শান্তি চুক্তি এখনও বহুদূর। এর মধ্যে ৮ জুনও ইরান যুদ্ধে জয়ের দাবি করেছেন ট্রাম্প। বারবার কেন এমন কাল্পনিক দাবি করছেন তিনি? এটা কোনো কৌশল নয় তো? একটু চালাক না হলে দুনিয়ায় টেকা কঠিন। গোটা বিশ্ব শাসন করা ট্রাম্প তা বুঝবেন না এ হয় নাকি? যুদ্ধ পরিস্থিতির মাঝেও তাই অর্থ বাজারকে চাঙ্গা রাখতে কৌশল অবলম্বন করছেন তিনি। কেননা যুদ্ধ থামানোর বার্তা দিলেই এর ইতিবাচক প্রভাব পড়বে বাজারে। কিন্তু মিথ্যা আশ্বাসে বাজার নিয়ন্ত্রণের এই চেষ্টা আর কতদিন? ন্যাড়া কয়বার বেলতলায় যায়? ৩৭ বার যুদ্ধের কথা বলে মুখে ফেনা উঠিয়ে ফেলা ট্রাম্পের কথাতে নতুন করে কেনই বা আস্থা রাখবে বিশ্ববাসী? অথচ ইরানের সঙ্গে যখন পূর্ণমাত্রার যুদ্ধ চলছে তখন ২৩ মার্চ ট্রাম্প বলেন ইরানের সঙ্গে বড় বড় বিষয়গুলোর প্রায় সব বিষয়ই সমঝোতা হয়ে গেছে। পরদিন ট্রাম্প বলেন ইরান চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে। এরপর অসংখ্যবার এই কথার পুনরাবৃত্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার কণ্ঠে সুর মিলিয়ে তার প্রশাসনের বাকিরাও বলেছে একই কথা। সবশেষ ৮ জুন ট্রাম্পের ভাষ্য, চুক্তির খুব কাছাকাছি আছি আমরা। তবে তিনি এটাও অভিযোগ করেন ইরান ও ইসরায়েলের পারস্পরিক সংঘাত সেই সম্ভাবনাকে কিছুটা ঝুঁকির মধ্যে ফেলেছে। লেবানন ও ইরানে হামলা চালিয়ে চুক্তির মাঝপথে বাগড়া বাঁধানোয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও সতর্ক করেছেন ট্রাম্প। তিনি বলেন, আমি নেতানিয়াহুকে বলেছি সাবধানে থাকো, ফের হামলা চালানোর বোকামি করলে খুব শীঘ্রই তুমি একা হয়ে যাবে। নেতানিয়াহুকে আশকারা দিয়ে গাছে তুলে এখন হঠাৎই মই সরিয়ে নিচ্ছেন ট্রাম্প, যা প্রমাণ করে ইরানের সঙ্গে সমঝোতায় আসতে কতটা মরিয়া তিনি, যে কারণে এখন নিজের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রকে দূরে ঠেলতেও ভাবছে না ট্রাম্প। নেতানিয়াহুর প্রতি এমন আচরণের কারণ, হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের জ্বালানির দাম বেড়েছে। ধস নেমেছে ট্রাম্পের জনপ্রিয়তায়। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কাও বেড়েছে। কেননা ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, নেতানিয়াহুর ফাঁদে পড়েই ইরানে যুদ্ধ শুরু করেছেন তিনি। এখন ইরানে ফের হামলা চালানোর জন্য তাকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু। এই অবস্থায় ইরানে অভিযান শুরু করলে ট্রাম্পের পররাষ্ট্রনীতি প্রশ্নের মুখে পড়বে। মার্কিন পররাষ্ট্রনীতি চলে কার কথায়, ট্রাম্পের না নেতানিয়াহুর? এই প্রশ্ন থেকে বাঁচতেই ইরানে যুদ্ধে ফিরতে চাইছেন না ট্রাম্প, বরং নেতানিয়াহুকে হুমকি ধমকি দিয়ে বোঝাতে চাইছেন কর্তৃত্ব এখনো তার হাতেই। গণমাধ্যমে ট্রাম্প নেতানিয়াহুর বিরোধের কথা সামনে আসলেও বিষয়টিকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছেন ওয়াশিংটনে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার। তার ভাষ্য, অনেক সময় প্রেমিক প্রেমিকাদের মধ্যেও ঝগড়া হয়, একে বাড়তি গুরুত্ব দেওয়ার কিছু নেই। সেই সঙ্গে তিনি দাবি করেন ট্রাম্পের অনুরোধে নেতানিয়াহু পরিস্থিতি শান্ত করার সিদ্ধান্ত নিয়েছে ঠিকই, কিন্তু ইসরায়েলে হামলা হলে চুপ করে বসে থাকবে না। অন্যদিকে তেহরান হুমকি দিয়েছে লেবানন কিংবা ইরানে ইসরায়েলের ফের হামলার সাহস দেখালে হরমুজ প্রণালীর সঙ্গে বাব আল মান্দের প্রণালী, লোহিত সাগর এমনকি ভূমধ্য সাগরেও হামলা শুরু করবে তারা। এই অবস্থায় আগ্রাসী এ দুপক্ষকে শান্ত রেখে সত্যি সমঝোতায় পৌঁছাতে পারবেন তো ট্রাম্প?